নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের রাজ্যকারী গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করার ফলে তারা লাভবান হতে চলেছেন এক জীবনের উন্নতময় পর্যায়ে। উন্নতিটা হবে এইরকম ভাবে যেটা অনেকটাই দেখার মতন। যে উন্নতি আপনারা আশা করেছিলেন দীর্ঘদিন থেকে, সেই উন্নতির এবার আপনারা নিজ চোখে পর্যবেক্ষণ করতে পারবেন। রেবতী নক্ষত্র আপনাদের জীবনে যা আপনাদের রাজ্যকারী গ্রহের অবস্থান থাকবে, তার প্রভাবে কিরকম ফল পাবেন আগামী দিনে, কিভাবে চলতে হবে, কি করতে হবে, তার একটা দিশা অবশ্যই আজকে দেখাতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে অনুষ্ঠান করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই কিন্তু আমি এই গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে, অর্থাৎ গোচরে যে গ্রহ অবস্থান থাকবে তার উপর ভিত্তি করে। তা সেই পরিপ্রেক্ষিতে বিশ্বর নবমপতি ও দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ কে শনি, যে একাদশে অবস্থানরত, এবং এই শনি 17ই মে 2026 নিজ নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র, আপনার দ্বিতীয় পতি ও আপনাদের পঞ্চম পতি বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই নক্ষত্রে থাকবে কত? 9 অক্টোবর 2026 পর্যন্ত। তাহলে আজকের বিষয়টি হচ্ছে এই পর্যন্ত আপনাদের ফলাফল থাকবে সীমাবদ্ধ। এর মধ্যে শনি 26 জুলাই 2026 বক্রী হবে এই মীন রাশিতে। এছাড়াও এই ট্রেন্ড অনুযায়ী দেখছেন যে এই 17 তারিখ অনুযায়ী রবি থাকছে রাশি বা লগ্নতে, বুধ থাকছে, বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, কারণ বুধের ঘরে শুক্রের অবস্থান দ্বিতীয় ভাবে, বৃহস্পতি হচ্ছে তৃতীয় ভাবে ডাইরেক্ট অবস্থায়, গতিমান অবস্থায়, এবং এই বৃহস্পতি 2রা জুন তৃতীয় ভাবে কর্কট রাশিতে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। চতুর্থ ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে, দশম ভাবে রাহু আছে নিজের নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, শনি আপনাদের নবম ও দশম, শনি আপনাদের রাজ্যকারী গ্রহ। শনি আমাদের জীবনের সার্বিক উন্নতি স্থায়ী রূপে ফল, শনি সর্বোচ্চ ফলদাতা, শনি আমাদের জীবনের কর্মকে নির্দেশ করে, শনি আমাদের জীবনের সেচ, আমাদের পবিত্র এবং আধ্যাত্মিকতার পরকেষ্টা, সর্বোচ্চ জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ের অধীন শনির আন্ডারে। শনি ভাগ্যকে বিশ্বাস করে না, কর্মকে বিশ্বাস করে। শনি মনে সৎ পথে থাকা, সৎকর্ম করা, গুরুজন পিতামাতাদের সেবা করা, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। শনি আমাদের জীবনে হয়তো বিলম্বের ফল দেয়, কিন্তু স্থায়ী রূপে ফল দেয়, নিরপেক্ষ ফল দেয়, যেমন কর্ম তেমন ফল, এই রূপে বিশ্বাস করে। শনি আমাদের জীবনে সার্বিক গ্রোথ বা উন্নতিতে সহায়ককারী এবং কালকে নির্দেশ করে বা কালকেও নির্দেশ করে। তো শেষ আরো শনি সম্পর্কে বলা যায়, সেটা বললাম না। সেই শনি মীন রাশিতে অবস্থান, জলতত্ত্বে অবস্থান, এবং সেই শনিকে রেবতী নক্ষত্রে নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে। রেবতী নক্ষত্র কি? রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এই রেবতী নক্ষত্র কালকে নির্দেশ করে। রেবতী নক্ষত্র অধিপতি হচ্ছে কে? অধিপতি হচ্ছে বৃহস্পতি।
দেবতা হচ্ছে পুষ্যা, অর্থাৎ যে গোপালক আর দেবতাদের গোপালক। রেবতী নক্ষত্র কি কার কথা নির্দেশ করে? পুষ্টি, সর্বোচ্চ বৃদ্ধি, স্বচ্ছতা, শ্রীবৃদ্ধি, উন্নতি, উৎকর্ষতা, ন্যায়, জ্ঞান, আমাদের জীবনের সার্বিক উন্নতি, গ্রোথ, লাফিয়ে লাফিয়ে চলা অর্থাৎ গতিমান এবং উন্নতির গতি। এই শনি কিন্তু এই রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী গ্রহ। এছাড়াও রেবতী নক্ষত্র অন্যের দায়িত্ব, অন্যের কর্তব্য, অন্যকে পরিপালন, অন্যকে সেবা, অন্যর দায়িত্ব কর্তব্য, অন্যকে সেবা এবং তাদের পালন করা, এই কারকতায় বিশ্বাসী। তা সেরকম একটা নক্ষত্রে আর একটা এইরকম কারকতার গ্রহ নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আমি অলরেডি মে মাসে রাশিফলে বলেছি বৃষ কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে। সে অনুযায়ী অবশ্যই আপনারা কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন দরজা আপনাদের জীবনে ওপেন হতে চলেছে। কিন্তু যেহেতু কালকে নির্দেশ করে, তাহলে আপনার প্রাপ্যে যদি ভালো কর্ম থাকে, অর্থাৎ পূর্বে যদি ভালো কর্ম থাকে, ভালো কর্ম করেন, আলস্যতা না করেন, কর্মের পর কর্ম করে চলেন, ন্যায়ের পথে চলেন, সৎ পথে চলেন, চিটিংবাজি না করেন, বিশ্বাসঘাতকতা না করেন, যদি গুরুজন পিতামাতাকে সেবা করেন, যদি আপনার কর্ম থাকে স্বচ্ছতা, আপনার কর্ম থাকে শুদ্ধতা, তাহলে আপনি কিন্তু অবশ্যই 100% ভালো ফল পাবেন। এবার এখানে যেহেতু একটা বিষয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতে পারে, একই নক্ষত্রে একই লগ্ন রাশিতে জন্মগ্রহণকারী, সবাই কি একই রকম ফল পাবে? নিশ্চয়ই কোনোদিন সম্ভব নয়। সেই ক্ষেত্রে গোচরের সাথে ব্যক্তিগত হরোস্কোপের ট্যালি করতে হয়। আমি তাই বারবার কথা বলি যে ব্যক্তিগত হরোস্কোপই শেষ কথা বলে। ব্যক্তিগত হরোস্কোপ মানে D1, D9 ভাব, গ্রহদের অবস্থান, গ্রহদের বলবত্তা, শনি কেমন পজিশন রয়েছে আপনার হরোস্কোপে, সবল না মধ্যম প্রকৃতির, দুর্বল না পীড়িত, দেখতে হবে। যদি শনি যদি খুব ভালো বলবত্তা থাকে, আপনার ব্যক্তিগত হরোস্কোপে হাতও ভালো থাকে, তাহলে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন। যদি দুর্বল থাকে বা থাকে পীড়িত, তাহলে ফলের মাত্রা কিন্তু কমবে, যে ভালো ফলগুলো বলেছি। এছাড়া আরো কি, এছাড়া আপনার মহাদশা অর্থাৎ প্রত্যয়ন দশা এই টাইমের মধ্যে কেমন চলছে, নবতা চক্রমী এই 27তম নক্ষত্রটি কেমন পজিশন রয়েছে, সেটাও বিচার্য। আপনার মান্ডেন, আপনার বাস্তু, আপনার কাল সব এবং আপনার পরিবার ভিত্তিক বিষয়টাও কিন্তু বিচার্য। এই সবকিছু মিলেই কিন্তু একটা ফল কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আপনি পাবেন। সার্বিক কেমন যাবে, কি করতে হবে এই টাইমটা 17ই মে থেকে 9 অক্টোবর পর্যন্ত, সেটা আমি বলবো। সেই পথ অনুযায়ী আপনি কর্ম করবে। তারপরে এটা নয় যে এই প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি আপনার জীবন হুবহু মিলে যাবে, তা কিন্তু সম্ভব নয়। বারবার বলি আমি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী পুরোপুরি ভালো করে বিচার না করে একজন ব্যক্তির ফাইনাল রেজাল্ট কিন্তু বলা সম্ভব নয়। সার্বিক আমি কিভাবে চলতে হবে সেই পথটা আমি দেখাচ্ছি। এই অনুযায়ী বলতে পারি, গোচর অনুযায়ী বলতে পারি আমি। দেখুন, গোচর আপনাকে কি করবে? গোচর আপনাকে সাহায্য করবে এই টাইমের মধ্যে কিভাবে চলবেন কিভাবে চলবেন না, তার একটা পথ আপনাকে দেখাবে। তারপর এটা নয় যে গোচর আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। কোনো গ্রহই কাউকে ভাগ্য পরিবর্তন করতে পারে না। প্রত্যেক গ্রহই আপনার উপরে ইম্প্যাক্ট ফেলবে আপনার কর্মের প্রাধান্যতা অনুযায়ী, এবং আপনাকে একটা দিশা দেখানোর চেষ্টা করবে। সিদ্ধান্ত কর্ম করার পদ্ধতিকে আপনাকে নিতে হবে। গ্রহদের কারকতা বুঝে, গ্রহদের পথগুলোকে বুঝে যদি এগোতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে, তাহলে আপনি 100% আপনি ফল কিন্তু পাবেন। তা সেই অনুযায়ী আপনাদের এই মে মাসটা শুধু বলবো এই মে 2026, এই মে মাসে আপনারা চেষ্টা করুন আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণভাবে সচেতন থাকা। আর মে মাস পর্যন্ত বলছি, বর্তমান মে মাসটায় আপনাকে ভীষণ রকম ভাবে সচেতন থাকতে হবে কথাবার্তা বলার প্রতি। কাউকে অপমানজনক কথা না বলা, কটু কথা না বলা, কুকথা না বলা। চেষ্টা করুন যতটা সম্ভব
ভদ্রতা, নমনীয়, যত্নবান সহকারে কথা বলা। দেখুন আপনি অবশ্যই কিন্তু গ্রহের যে কারকতা, পজিটিভ কারক, শনির যে পজিটিভ কারকতা এবং অন্যান্য গ্রহের যে কারকতা, তা আপনার অনেকটাই কিন্তু বিপদ পক্ষেই আছে, তা আপনার আরো পক্ষে চলে যাবে। তাই কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে। এবং যেহেতু এতকাল শনি মঙ্গল এক জায়গায় ছিল, মঙ্গল 11 তারিখে আপনার দ্বাদশে চলে আসছে মূল ত্রিকোণে, তাহলে মঙ্গলের একটা এফেক্ট কিন্তু শনির উপরে থাকছে। শনি কিন্তু রাহু মঙ্গলের মাঝখানটায় কিন্তু গোচর অবস্থান পাপ কর্তৃক আবদ্ধ রয়েছে। তাই সেই অনুযায়ী কিন্তু বলতে পারি হঠকারী সিদ্ধান্ত তাড়াহুড়া করা চলবে না। ধীর স্থির হয়ে, শনি যেটা কি চায়, একটা মানুষ কর্ম করুক ধীর স্থির হয়ে এবং স্পিডে করুক। স্পিড বলতে কি স্পিড? মনের জোশ, মনের যে তীব্রতা, সেই স্পিড, মনের জোর, ওভার কনফিডেন্স নয়, আত্মবিশ্বাস, কিন্তু তাড়াহুড়া করে নয়। এক কাজ 10 বার ভাবুন, তারপর করুন। এই ভেবে যদি করতে পারেন, অবশ্যই সৎ পথে করতে পারেন, যেগুলো বললাম ন্যায় অনুযায়ী, তা আপনি কিন্তু ভালো অবশ্যই কিন্তু পাবেন। শনির দৃষ্টি একটা আছে আপনার রাশি লগ্নের উপরে, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য হতে পারে আপনার পরিবার ভিত্তিক, হতে পারে আপনার বন্ধু বান্ধবের প্রতি, হতে পারে আপনার মানুষের প্রতি, হতে পারে আপনার কর্মের প্রতি, নিজের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে পিছু পা হবেন না। সৎ পথে সৎকর্ম করে চলুন, দেখুন ভালো ফল 100% পাবেন। জ্ঞানের বৃদ্ধি হবে এবং সব থেকে ভালো হবে আধ্যাত্মিকতা ব্যক্তিবর্গের, যে আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, কেউ পূজা পাঠ করছেন, কেউ ধর্মচর্চা করছেন, ধর্ম প্রচার করছেন, যে যার মতন করে, কেউ এরকম এই আমাদের মতন, কেউ অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, কেউ সংখ্যাতত্ত্ব, কেউ পামিস্ট, এই টাইপের, যে যার কর্মে, যে কর্মটাই তার কাছে ধর্ম, সৎ পথে ন্যায় পথে থাকা, এই অনুযায়ী করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত ভালো ফল 100% পাবেন। আপনার মধ্যে প্রতিভার কিন্তু যথেষ্ট বিকশিত হবে। প্রতিভা গুণ যে আপনার মধ্যে রয়েছে বিরাজমান সুপ্ত অবস্থায়, সেগুলো জাগরিত হবে। কিন্তু কোথাও না কোথাও আপনার হঠকারিতা, আপনার কথাবার্তা আপনাকে বারবার করে সমস্যায় ফেলতে পারে। এই দুটো জায়গায় আপনি একটুখানি সচেতন হয়ে চলুন। আর সচেতন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সর্বদিকে কিন্তু উৎকর্ষতা, সর্বদিকে ন্যায়, সর্বদিকে শ্রীবৃদ্ধি, সর্বদিকে পুষ্টিতা, উন্নতি আপনাকে অবশ্যই কিন্তু দিতে বাধ্য এই গোচরকালীন গ্রহ অবস্থান। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো গলব্লাডার, থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, অশ্ব, চলাফেরার জায়গা, উঠা চলাফেরা, রাস্তাঘাট পার হওয়া, ড্রাইভিং করা, যেরকম ভাবেই হোক খুব সাবধান চলাফেরার জায়গা। শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পায়ের দিকটা। এছাড়াও লাংস সংক্রান্ত জায়গা, বুক সংক্রান্ত জায়গা, কর্নিক সংক্রান্ত জায়গা, চেস্ট সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, সুগার, ডায়াবেটিস সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, বিষয় পেট সংক্রান্ত জায়গা, এই কটা জায়গায় যদি একটু হলো প্রবলেম মনে হচ্ছে, তাহলে অবশ্যই কি দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি যে প্রাপ্তিযোগ রয়েছে, বিশেষ করে প্রপার্টি সংক্রান্ত। আমি কিন্তু যা বলছি সব কিন্তু গোচরকে ভিত্তি করে বলছি, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী নয়, কাউকে উদ্দেশ্য করে নয়। আবারও বলছি, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং হাতের গ্রোথ, হাতের পজিশন না দেখা পর্যন্ত কিন্তু ব্যক্তিগত ফলাদেশ করাটা খুব মুশকিল। এই প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা, সাবধান করা, বা আপনাকে চলার পথে সাহায্য করা, দিশা দেখানো। আমি বারবার বলি, প্রোগ্রাম করার উদ্দেশ্য আপনাকে পুরোপুরি মিলিয়ে দেওয়া না, চলার পথটাকে আপনাকে করি যে আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই দুটো পথ আপনাকে দেখাই বারবার করে। কিন্তু অনেকে বাজে বাজে কমেন্ট করেন যে আপনার প্রোগ্রাম মেলে না, অনেকে বলে হ্যাঁ খুব মেলে। দেখুন, আমরা তো আবার বলি যে এই রাশি ফল অ্যাকচুয়ালি প্রথম দিকে আমরা যে 2020 সাল থেকে শুরু করেছিলাম, 2020, 2021, 2022-এর শেষের দিক থেকে আমি রাশিফল শুরু করি। কিন্তু 2020, 2021
2022-এর মাঝামাঝি পর্যন্ত রাশিফল বলে আমি কোনো কিছু আলোকপাত করিনি। আমি করতাম কি, বিভিন্ন টপিক ধরে, বিভিন্ন ভাগ ধরে আলোকপাত করতাম। বিবাহ সম্পর্কে, কর্ম সম্পর্কে একটা ভাগ ধরে আলোকপাত করতাম, রাশিফল অগ্রফল করতাম না। দেখলাম যে দর্শকবৃন্দ আপনারা এই রাশিফল লগ্নফল দেখতেই ভালোবাসেন, তাই আমি করি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যক্তিগত হরোস্কোপ না বিচার করে পুরোপুরি বিচার বলাটা সম্ভব নয়। কিন্তু তথাপি এই প্রোগ্রামটি দেখবেন যে কি করবেন এই সময়ের মধ্যে, কিভাবে চলতে হবে তার জন্য। দেখ, প্রাপ্তির যোগ অবশ্যই সুন্দর শো করছে। সে প্রাপ্তি হতে পারে ভূসম্পত্তি, সে প্রাপ্তি হতে পারে টাকা পয়সা, সে প্রাপ্তি হতে পারে আপনার কোনো আটকে থাকা জমি বা আটকে থাকা কোনো প্রপার্টি, বা সেটা হতে পারে আপনার পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, বা আপনার কোনো পুরনো বাড়ি বিক্রি হচ্ছে, অনেকদিন চেষ্টা করছেন সে বাড়িটা বিক্রি হয়ে যাওয়া, সেখান থেকে কিছু অর্থ আপনি পাওয়া, এই টাইপের সব এই রিলেটেড বিষয়টা কিন্তু বেশ ভালো শো করছে। বা অনেক হতে পারে আইনগতভাবে জটিলতায় রয়েছেন এই জমি সংক্রান্ত বিষয়ে, তাদের ক্ষেত্রেও অনেকটা সাপোর্টিং করবে যদি আপনার হরোস্কোপটা ঠিক থাকে গোচর সাপেক্ষে। এছাড়া ভ্রমণ করার যোগ আছে, পরিবার শান্তি শৃঙ্খলা অনেকটাই আসবে বলা যেতেই পারে। সন্তানের উন্নতি, সন্তানের টেনশন মুক্ত জীবন অনেকটাই আপনি পাবেন। নির্ভর করছে শুধু আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক থাকতে হবে, হট করে রাখার জায়গাটা ব্যালেন্স করতে হবে। আর মায়ের টেনশন, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের কোনো ক্রনিক রোগ, মায়ের কোনো রকম ভাবে পেট সংক্রান্ত বা ক্রনিক কোনো রোগ বা টেনশন, দুশ্চিন্তা, এইটা কিন্তু আসছে, বেশ শো করছে। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে বেশ ভালো একটা ডেভেলপমেন্ট, উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি গোচর অবস্থান ভিত্তিতে। এরপরে কর্মজীবন, এটাও দুর্দান্ত অভূতপূর্ব ফল, আপনি লাভবান হবেন। নতুন চাকরি, নতুন ব্যবসায় আপনার পদার্পণ হবেই হবে এই টাইমের ভিতর। চাকরি জায়গা প্রথম বলি, এবং চাকরির জন্য কিন্তু অবশ্যই 1, 2, 6, 10, 9, 11 এই কম্বিনেশন, এই অধিপতি গুলো যদি আপনার হরোস্কোপে ঠিক থাকে, তার চাকরি আপনি পাবেন। কিরকম চাকরি? যে কোনো আইটি সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোনো ব্যাংকিং সেক্টর, যে কোনো স্কুল বা শিক্ষা সংক্রান্ত বা কলেজ সংক্রান্ত জায়গায়। এছাড়া বলতে পারি যে কোনো টেকনিক্যাল বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই টাইপের চিকিৎসা সংক্রান্ত জায়গা। এছাড়াও যে কোনো পর্ষদ দপ্তর, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, মিসেলিনিয়াস, পিএসসি, এই টাইপের ক্যাটাগরি। রাজ্য এবং সেন্ট্রাল উভয় ক্যাটাগরি সরকারি চাকরির জায়গাটাও বেশ ডেভেলপমেন্ট রয়েছে। বাড়ি থেকে দূরে চাকরি পাওয়া যোগ কিন্তু বেশি শো করছে, বাড়ি থেকে দূরে চাকরি পাওয়ার যোগ বেশি শো করছে। এছাড়া যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর গুলোতেও চাকরি পাওয়ার যোগ কিন্তু গ্রোথ রয়েছে। গেল, এই চাকরির থেকেও বেশি ডেভেলপমেন্ট হবে ব্যবসার জায়গায়। কিন্তু ব্যবসার জায়গায় আপনার হবে কি হবে না, না আপনার হরোস্কোপে একবার দেখে নিন যে 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন, এবং তার সাথে অবশ্যই শুক্র বুধের কম্বিনেশন, অবশ্যই মঙ্গলের কম্বিনেশন, অবশ্যই শনির কম্বিনেশন কি রকম রয়েছে, যদি থাকে তাহলে ব্যবসার জায়গায় দারুণ শ্রীবৃদ্ধি হবে। যেমন যে কোনো প্রতিভা সংক্রান্ত জায়গায়, গান বাজনা, অভিনয়, থিয়েটার, এই রিলেটেড জায়গা, তারপরে ছবি আঁকা, যে কোনো ফ্যাশন বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট সংক্রান্ত জায়গায় বেশ গ্রোথ। যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় আপনি টিউশন করছেন, নিজের কোচিং সেন্টার আছে, সেই সংক্রান্ত জায়গায় উন্নতি গ্রোথ কিন্তু রয়েছে। এছাড়াও খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জাতীয় এক্সপোর্ট ইম্পোর্ট, এই সংক্রান্ত বই পুস্তক বা যে কোনো ম্যানুফ্যাকচার, সেই সংক্রান্ত নিজস্ব কোনো কোম্পানি আছে, সব কোম্পানিতে আপনি মালিক বা পরিচালনা করেন, সেই সংক্রান্ত জায়গায় বেশ ভালো ডেভেলপমেন্ট। ট্রাভেলিং সম্পর্কিত গাড়ি রিলেটেড সংক্রান্ত, গ্যারেজ, লৌহ সংক্রান্ত, ভূমি, তৈল, তেল সংক্রান্ত। এছাড়াও যে কোনো প্রকার আপনি শৌখিনত্ব কাজ করছেন, ইন্টার ডেকোরেশন, ইলেকট্রিক সংক্রান্ত, পৌরোহিত্য, পূজা পাঠ করা বা পূজা সামগ্রী বিক্রি করা সেই সংক্রান্ত, বা যে কোনো প্রকার হিলিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত, ওষুধ সংক্রান্ত জায়গায়, খাদ্য খাওয়া সংক্রান্ত জায়গায় আগে বললাম,
বা ড্রাই ফ্রুট সংক্রান্ত বা এমন খাদ্য খাবার যা আপনি বিক্রি করছেন বা আপনার রয়েছে দোকান বা কোন রকম রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, সেই সংক্রান্ত জায়গাও বেশ ডেভেলপমেন্ট আছে। আধ্যাত্মিকতা জায়গাটা, যারা আধ্যাত্মিক রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে। অর্থনৈতিক জায়গাটা সুদারুণ, কিন্তু দ্বিতীয় পঞ্চমপতি নক্ষত্র নিচ্ছে শনি, এবং বর্তমান কলিযুগে শুক্র, অবশ্যই মঙ্গল, অবশ্যই বুধ, অবশ্যই শনি, অবশ্যই রাহুকে দেখতে হয়। সেই অনুযায়ী কিন্তু আপনার সেটা এমনিতেই, লগ্নটা এমনিতেই এটা অর্থকরী জায়গা, কালপুরুষের দ্বিতীয় ভাব, শনি আবার আপনার একাদশে রয়েছে। তাহলে আপনার ইচ্ছে এবং অর্থনৈতিক জায়গাটাও বেশ ডেভেলপমেন্ট করাবে। মার্কেটিং সেক্টরটাও সুদারুণ ফল দেবে। মার্কেটিং বলছি, কোনো মার্কেটিং, সেটা আপনার টাকা পয়সা সংক্রান্ত জায়গা হোক, সেটা আপনার কোনো প্রকার প্রোডাক্ট সংক্রান্ত হোক, কোনো প্রকার সেলস ডিপার্টমেন্ট হোক, সেই সংক্রান্ত জায়গাও বেশ ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করাবে। যদি আপনি গ্রুপিং হয়ে কোন রকম প্রোডাক্ট সেল করেন, গ্রুপিং হয়ে কোন রকম মার্কেটিং করেন, সেই সংক্রান্ত জায়গাও বেশ ডেভেলপমেন্ট করাবে। কিন্তু আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, দায়িত্ব কর্তব্য মেনে চলতে হবে। আর 26শে জুলাই পর থেকে কিন্তু আপনাকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ তখন শনি কিন্তু বক্রি হয়ে যাবে। শনি বক্রি হলে গ্রোথটা হয়তো, মানে আপনি স্পিড হয়তো করলেন, খুব কাজ করলেন, কিন্তু তার ফল হয়তো একটু বিলম্বে পাবেন, সহজে কিন্তু আসতে চাইবে না। কিন্তু আপনার গ্রোথ উন্নতি হবে যদি আপনি সৎ পথে থাকেন, পরিশ্রম পর পরিশ্রম, অধ্যবসায় পর অধ্যবসায় করে চলতে পারেন। গেল। সুতরাং অর্থনৈতিক জায়গাটা, কর্মের জায়গাটা ভীষণ ভালো উন্নতি। এবং যাদের বয়স মোটামুটি 50 ওভারকা বা 50-এর কাছাকাছি বয়স হয়ে গিয়েছে, তাদের কিন্তু নতুন করে কোনো কর্মে প্রবেশ করা, কর্মে কোনো, সে ব্যবসা হতে পারে, ব্যবসা শুরু করতে পারেন, নতুন ব্যবসা হাত দিতে পারেন, নতুন কোম্পানি তৈরি করতে পারেন, সেরকম জায়গাতে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে বা উন্নতি গ্রোথ শো করছে। যত দিন যাবে ততই ভালো হবে। নির্ভর করছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কি রকম সাপোর্টিং রয়েছে। নিশ্চয়ই আপনারা অবগত হয়ে গেছেন, আমার নিউ চেম্বার, নতুন চেম্বার বালিগঞ্জে হয়েছে। যারা মনে করছেন বালিগঞ্জে দেখাতে চান, আমাকে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, তারা অবশ্যই কিন্তু স্ক্র্যাচে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। কি করবেন, কি করবেন না, কোন পথে যাবেন, ক্লিয়ার করে আপনাকে সঠিক পথ, সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমি অবশ্যই সারা জীবন থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।